হ্যালো রোড ট্রিপার্স, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব একটা ছোট্ট জঙ্গল সাফারিতে, আর থাকবে সম্ভবত আমার থাকা সেরা প্রপার্টির একটি ওয়াকথ্রু। সুন্দর পরিবেশ, সবুজ দিয়ে ঘেরা কাঠের ঘর, অ্যামিনিটিস আর সার্ভিসের দিক থেকেও এটা একটা প্রিমিয়াম প্রপার্টি। তাহলে আমাদের লাটাগুড়ির আস্তানা থেকে আজ বেরিয়ে পড়ব গাজলডোবার পথে। আমরা যে সময় গিয়েছিলাম তখন তিস্তা ব্যারেজে কাজ চলার জন্য সেটা বন্ধ ছিল, তাই অনেকটা ঘুরে যেতে হয়েছিল। আমার এই চ্যানেলে চলছে ডুয়ার্স রোড ট্রিপের সিরিজ। এর আগের পর্বটিতে আমরা দেখেছি বৃষ্টি ভেজা পাহাড়ের এক অপরূপ শোভা, লাভা মোনাস্ট্রি থেকে লুপ ব্রিজ, পেরিয়েছি অনেক চেনা অচেনা পথ। যদি আপনারা সেই পর্বটি না দেখে থাকেন, আই বাটনে লিংক দিয়ে রাখবো। আগের পর্বগুলো দেখে নিলে সিরিজের কন্টিনিউইটিটা বুঝতে আপনাদের সুবিধা হবে, তাই সেগুলো দেখে নেবেন। আশা করি মন্দ লাগবে না একসাথে পথ চলতে। এছাড়াও দেখেছি লাটাগুড়িতে থাকার দুটো দারুণ অপশন, একদম প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার দুই সেরা ঠিকানা। আগের 3টে দিন লাটাগুড়ির জঙ্গলের মাঝে কাটিয়ে আজ বেরিয়ে পড়লাম শহরের দিকে ফিরে যেতে। কিছুটা গিয়েই আগে তেল ভরে বাহনকে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম। লাটাগুড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের গন্তব্যে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের ভোরের আলো ট্যুরিজম প্রপার্টিতে। এটা ঠিক গাজলডোবায় তিস্তা ব্যারেজের রাস্তার সামনেই। ঢোকার সাথে সাথেই মনটা ভালো হয়ে গেল। দুদিকে সবুজ দিয়ে সাজানো অনেকটা এরিয়া জুড়ে তৈরি এই প্রপার্টি। সামনেই এটা হলো রিসেপশন, এই অবধি গাড়ি আসে। এখানে অনেকটা বিস্তৃত পার্কিং জোন, তাই গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। আর ওনাদের এই ব্যাটারি অপারেটেড গাড়ি করে আপনারা পৌঁছে যাবেন নিজেদের রুমে। আমরা ছিলাম ওনাদের ডিলাক্স কটেজে। এরকম ব্যাটারি গাড়ি করেই ওনারা কিন্তু পৌঁছে দেন আমাদের ও আমাদের লাগেজকে। আর চারপাশটা দেখলে তো মন ভরে যাবে জাস্ট। সবুজে মোড়া একটা রিফ্রেশিং পরিবেশ, তার মধ্যে এরকম কাঠের বাড়ি, জাস্ট অসাধারণ অ্যাম্বিয়েন্স জায়গাটার। প্রপার্টিটা আরো ঘুরে দেখব একজন বিশ্বস্ত লোকাল গাইডের সাহায্যে। রুম ট্যুরও হবে, তবে একটু পরে। আগে আপনাদের ঘুরিয়ে আনবো এই গাজলডোবার কাছে একটি স্বল্প পরিচিত মন্দির থেকে। এটি 51টি শক্তিপীঠের একটি। এই গাজলডোবা এলে যাওয়া যায় অনায়াসেই। তবে যাওয়ার পথে বুঝতে পারলাম রাস্তা কিন্তু বেশ সংকীর্ণ, জঙ্গলের মধ্যে দিয়ে। গাড়ির স্পিড দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন রাস্তার অবস্থা ভালো নয়, তাই চালাতে হচ্ছে অতি সন্তর্পণে। মন্দিরটা পড়ে বোদাগঞ্জ গ্রামের মধ্যে, আর এই জঙ্গলের মধ্যেও যে গুগল ম্যাপস আমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে গেছে সেটাই যথেষ্ট। আমার ঘোরা সব জায়গার লিংক দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে। এর মধ্যে আবার শুরু হলো বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যে গিয়ে পৌঁছলাম মন্দিরে।
ফেরার পথে কিছু অসাধারণ ল্যান্ডস্কেপ দেখে দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম। বৃষ্টির মধ্যে অপূর্ব লাগছিল পরিবেশটা। তবে ড্রাইভিংয়ের ক্ষেত্রে সেই বৃষ্টি কিন্তু বেশ বিরক্তিকর হয়ে উঠেছিল। একেই রাস্তা খারাপ, তার উপর বৃষ্টিতে গর্তগুলো ভরে গেছে। সে এক বিভীষিকাময় ড্রাইভ। যাই হোক, সেদিনটা হোটেলে পৌঁছে বৃষ্টির মধ্যে জমিয়ে চা পকোড়া খেয়ে রেস্ট নিলাম। স্ন্যাক্সে খরচ পড়লো 250 টাকা আর ডিনারে 610। এখানে খাবারের কোয়ালিটি আমাদের সকলেরই খুব ভালো লেগেছে, আর স্টাফরা তো অত্যন্ত অ্যাকোমোডেটিং। আমাদের ডিলাক্স কটেজে ঘরে ঢুকেই একটা আলাদা বসার জায়গা। এখানে 5-6 জন এলেও একসাথে বসে আড্ডা দেওয়া যায়। এরপর মূল বেডরুমেও আরও 2টো চেয়ার দেওয়া রয়েছে, একটা কিং সাইজ বেড, দুদিকে 2টো সাইড টেবিল, লাগেজ রাখার জায়গা, 2 ঘরে 2টো স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে। এছাড়া এসি তো থাকছেই। টিভি আছে, এখানে চা কফি কাপ, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল, আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সেই টয়লেট্রিজ কিট ব্যাগ। এই ভেতর দিকটায় আছে একটা ফুল সাইজের ওয়ার্ড্রোব, আর এদিকে আছে বাথরুম। বেসিন আছে, উপরে একটা আয়না, ওয়েস্টার্ন কমোড, 2টো তোয়ালে দিয়েছেন ওনারা, আর গিজারের ব্যবস্থাও আছে। ওভারঅল একটু ছোটোর মধ্যে, তবে বেসিক সব কিছুই আছে, ফলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর দেখায় ঘরের বারান্দাটা। ফুল সাইজ বড় দরজা দেওয়া, ফলে জাস্ট পর্দা সরালেই সামনে পাবেন এই সবুজ গালিচা। বাইরে বারান্দাতে বসেই প্রকৃতির একদম কোলে সময় কাটাতে পারেন এখানে এলে। ঘরের বাইরে যাওয়ারও প্রয়োজন পড়বে না। পরদিন সকালে দেখলাম আমার গাইড রুমের সামনে অপেক্ষা করছে। চটপট ব্রেকফাস্ট সেরে দুজনে বেরিয়ে পড়লাম এত বিশাল এই প্রপার্টিটা ঘুরে দেখতে। একটা সেকশনে আছে এনাদের লেক সাইড কটেজগুলো। এগুলো রিসেপশন থেকে বেশ কিছুটা দূরে, তবে ওনাদের ব্যাটারি গাড়ি থাকায় ওনাদের বললেই ওনারা পিক আপ ড্রপ করে দেবেন। অবশ্য এরকম সবুজে ঘেরা জায়গা দিয়ে পায়ে হেঁটে উপভোগ করতেও কিন্তু মন্দ লাগবে না। হাঁটা চলার জন্য প্রপার ওয়াকওয়ে করা আছে, ফলে কোনো প্রবলেম নেই। ওই দূরে দেখা যাচ্ছে কটেজগুলো, আর এগুলোর নাম লেক সাইড হওয়ার কারণ হচ্ছে এর পাশে এই সুবিস্তৃত লেকটি। একদম র নেচারকে এনজয় করতে চাইলে এই জায়গাটা বেশ ভালো অপশন। শীতকালে এলে এখানে বেশ কিছু পরিযায়ী পাখিও আসে, ফলে সেই সময়টা বার্ড ওয়াচার্সদের জন্য একদম আদর্শ। আর এই নিরিবিলি কটেজগুলো দারুণ লাগবে সেই সময়টা। এর পরের ক্যাটাগরি হলো এনাদের এই ডুপ্লেক্স কটেজগুলো। এর গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আলাদা করে বুকিং হয়, তবে যদি আপনারা একটা বড় গ্রুপ আসেন, এই ধরুন 4 থেকে 6 জন, তাহলে অনায়াসেই এই গোটা ডুপ্লেক্সটা বুক করে নিতে পারেন। এই দিকটায় লাইন দিয়ে এরকম 4টে ঘর আছে। আর এনাদের ইনহাউস রেস্তোরাঁটিও রিসেপশনের কাছে। পরিষ্কার পরিচ্ছন্ন, আর একসাথে অনেক মানুষ এখানে খেতে পারেন।
আসুন এবার এক ঝলকে এই WBTDCL এর ভোরের আলো ট্যুরিজম প্রপার্টির ডিটেলসটা দেখে নিই। এনাদের রুম ট্যারিফ শুরু হচ্ছে 3000 টাকা থেকে and it goes up to 3800 rupees plus GST for the deluxe suite cottages. ট্যারিফগুলো সব ডাবল শেয়ারিং এর জন্য, এছাড়া একজন করে এক্সট্রা পার্সন ওনারা অ্যালাউ করেন। WBTDCL এর বাকি প্রপার্টির মতোই যদি এক্সট্রা কট না নেন তাহলে রুম ট্যারিফের 20% আর এক্সট্রা কট লাগলে 30% এক্সট্রা লাগে এক্সট্রা পার্সন চার্জেস। আর এই ট্যারিফের মধ্যে ওনাদের পরের দিনের ব্রেকফাস্টটাও ধরা থাকে। আপনারা WBTDCL এর ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারেন, আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে এবার আমাদের গাইড ভাইকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা ছোট্ট সাফারি করতে। আমরা যখন গেছিলাম তখন ডুয়ার্সের সব বাকি সাফারিগুলো বন্ধ থাকায় এবার ঠিক করেছিলাম সেবক রোডের উপরে বেঙ্গল সাফারিতে যাব। টিকিট মূল্য অনেক রকম আছে, আমরা গিয়েছিলাম 250 টাকারটায়। এখানে গুগল ম্যাপসের দেখানো দুটো রাস্তার মধ্যে শর্টকাট নিতে গিয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা দেখানোয় আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকি। কিছু লোকাল মানুষ সাবধানও করেছিলেন যে জঙ্গলে হাতির চলাচল থাকে, ভেতর দিয়ে যেতে দেওয়া হয় না। সেই কথাই সত্যি হলো। এক প্রকার জঙ্গলের মধ্যে কিছুটা হারিয়ে গিয়েই বেশ কিছুক্ষণ ঘুরপাক খেলাম, অনেকটা সময় নষ্ট হলো আমাদের। তবে এও এক অন্যরকম অভিজ্ঞতা, জঙ্গলের মধ্যে দিয়ে নিজেদের ছোট গাড়ি করেই সাফারি হয়ে গেল খানিকটা। এরকম একটা ক্রস রোডে এসে রবার্ট ফ্রস্ট সাহেবের দ্য রোড নট টেকেন কবিতাটার কথা মনে পড়ে গেল। যাই হোক, এখানে ঠিক পথই বেছে নিয়েছিলাম, কারণ এরপরে আমরা আবার মূল রাস্তায় ফিরে এসে গিয়ে পৌঁছলাম সেবক রোডের উপর বেঙ্গল সাফারির গেটে। এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সাফারির বাস থেকে সেদিন কিন্তু আমাদের দেখা হয়েছিল অনেকের সাথেই। আমি এখন একটু কিছুক্ষণ কথা কম বলছি, আপনারা সাফারি উপভোগ করুন। দেখা হচ্ছে একটু পরে এখানকার বুকিং ডিটেলস আর রেট চার্ট নিয়ে। এখানে অনেক রকম প্যাকেজের বুকিং হয়ে থাকে। আমরা গিয়েছিলাম 250 টাকার প্যাকেজে, এছাড়াও আছে 450 ও 850 টাকার প্যাকেজ। বুকিংয়ের জন্য অনলাইন ওনাদের ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারেন, অথবা ওখানে গিয়েও ওনাদের বুকিং কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকতে পারেন। তাহলে এই ছিল আমার ডুয়ার্স আর নর্থ বেঙ্গল ভ্রমণের পুরো গল্প। প্রথম এত দূরের রোড ট্রিপ আর এত রকম রাস্তার অভিজ্ঞতা আমার জন্য ছিল অত্যন্ত স্পেশাল। ফেরার পথে আবারও সাথী হলো বৃষ্টি। সেদিনটা আমরা স্টে করেছিলাম মালদার আম্রপালি ট্যুরিজম প্রপার্টিতে। সবাই ভীষণ ক্লান্ত থাকায় আর ভিডিওটা করা হয়নি, আর এমন কিছু ভালো এক্সপিরিয়েন্সও না, টু বি ভেরি অনেস্ট। কিন্তু জাস্ট রাতটুকু রেস্ট নেওয়ার জন্য এটা কনসিডার করা যেতেই পারে। আমি রেট চার্টটা আর বুকিংয়ের লিঙ্কটা দিয়ে রাখলাম স্ক্রিনে। পরদিন মালদা থেকে বেরিয়ে অনেকটা সময় নষ্ট হয়েছিল আমাদের ফারাক্কার ব্রিজে। আষাঢ় দিনের মতো এদিনও পাপ্পুদা ধাবা থেকে মধ্যাহ্নভোজ করে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বাড়ির কাছে এসে পৌঁছলাম বিকেল 5টা নাগাদ। হ্যাঁ, এই রাস্তায় স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন প্রহরীরা, তাই 80-র নিচে চালানোই ভালো।
আমার এই ডুয়ার্স রোড ট্রিপের সিরিজটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। এই যাত্রায় আমার সব মিলিয়ে খরচের হিসাবটা স্ক্রিনে দেওয়া থাকলো। আর হ্যাঁ, আগের পর্বগুলো যদি এখনো না দেখে থাকেন বা মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন লিঙ্কগুলোতে ক্লিক করে। আমার এই সফরের বিস্তারিত তথ্য আর অভিজ্ঞতার গল্প রয়েছে সেই ভিডিওগুলোতে। তাহলে আজ চলি, আবার জীবন যুদ্ধে নামতে হবে যে। আবারও নিয়ে আসবো এরকম কোনো চেনা অচেনা জায়গার অভিজ্ঞতা নিয়ে। টিল দেন, ড্রাইভ সেফ অ্যান্ড স্টে টিউনড টু রোড ট্রিপস উইথ রক্তিম।